হিরো এক্সট্রিম 125R এর খারাপ দিক কি জানেন? এর খারাপ দিক হলে গিয়া এই বাইকটা অনেক সুন্দর, এবং এই খারাপ দিকগুলোর মধ্যে আরেকটা খারাপ দিক হচ্ছে আমরা যখন প্রেজেন্টেশন করতে যাই এই বাইকটার কথা, তখন আমরা বলি কোনোভাবেই দেখে মনে হবে না যে এইটা একটা 125 সিসির বাইক। এইটা একটা কিন্তু রং পারসেপশন, কারণ আমরা কিন্তু অটোমেটিক্যালি আমাদের অডিয়েন্সের মাথায় ঢুকাই দিতেছি যে এই বাইকটা কোনোভাবে মনে হয় না 125 সিসি, তার মানে এই বাইকের পাওয়ারও 150 সিসির মতো। হ্যাঁ, এই বাইকটা লুকে অনন্য, এবং লুকের দিক দিয়ে কোনোভাবেই মনে হবে না যে 125 সিসির একটা বাইক, কিন্তু আপনারা যদি পাওয়ারের দিক বিবেচনা করেন 125 সিসিরই পাওয়ার কিন্তু জেনারেট করে। দ্যাট মিন্স 150 সিসির মতো ওই হাই রেসপন্সিভ পাওয়ার কিন্তু এটাতে পাবেন না। যখন এটাতে আমরা 150 সিসির মতো হাই রেসপন্সিভ পাওয়ারটা না পাই, তখনই কিন্তু বিপত্তি। সো দ্যাট আমরা বলি এটাকে 125 সিসি, স্টাইলিশ লুকের 125 সিসি, স্পোর্টি ভাবের 125 সিসি, কিন্তু ওইভাবে করে না বলি যে কোনোভাবেই মনে হবে না যে এটা 125 সিসির বাইক, আপনি ভাববেন 150 সিসির বাইক। হ্যাঁ, লুকের দিক দিয়ে বলতে পারেন, কিন্তু ওইভাবে বললেন না, তাহলে মানুষের পারসেপশন চেঞ্জ হয়ে যায়, তখন মানুষের চাহিদা আকাঙ্ক্ষা চেঞ্জ হয়ে যায়, তখনই ঘটে বিপত্তি।